নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে বিশ্বে মানচিত্রে ভারতের নতুন ভূমিকা, সারা বিশ্ব অবাক। এক সময় ট্রাম্প আমাদেরকে বলতেন ইন্ডিয়াকে যে ট্যারিফ কিং, মানে ভারতের আমদানি শুল্ক নীতিকে তারা দেখতেন একটা প্রতিরোধমূলক দেয়াল দেয়া আছে। আজ সময় বদলেছে। আজকে ভারত সেই পুরনো ইমেজ ভেঙে কিন্তু ট্যারিফ নেগোসিয়েটর হিসাবে নিজেকে গ্লোবাল স্টেজে প্রতিষ্ঠিত করছে। হ্যাঁ না না আপনারা বলুন। এই যে এইতে কি হচ্ছে, দেশের ইকোনমি, আজকে ভারত ফোর্থ ইকোনমিক দেশ, চতুর্থ বিশ্বে। সেখানে তো লড়াই হবে। এই যে মার্কেট এতদিন পড়েছে, এর এক বছর ধরে ট্রাম্প আসার পর মার্কেটে ঝামেলা হচ্ছে। এবং কেন এইগুলো জানুন, কারণ জেনে বুঝে ইনভেস্ট করলে আপনাদের পয়সা কোনো দিন লস হবে না। না জেনে না বুঝে ইনভেস্ট করবেন, মার্কেট পড়ে চড়ে বাবা গেল গেল গেল, টাকা তুলে নিয়ে ফেলে আমার লস। বাট জানলে আপনার জন্য দারুণ জিনিস। সো এই যে ট্যারিফ কিং থেকে ট্যারিফ নেগোসিয়েটর, ভারতের এই নতুন ভূমিকায় কিন্তু সারা বিশ্ব কিভাবে অবাক হচ্ছে। কেন এই বদল? কারণ এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলে একটা কথা আছে আমাদের, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আগে ছিল ব্রিক্স, একটা ভারত ব্রিক্স বলে আপনারা শুনেছেন। ব্রিক্স মানে একটা মানে কি বলবো, লেনদেনের মাধ্যম তৈরি করছে ব্রিক্স। যেমন ডলার আছে, পাউন্ড আছে, টাকা আছে। ভারত কি করেছে, ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চাইনা, আর এস মানে সাউথ আফ্রিকা। এই পাঁচটা দেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল, 20 বছর ধরে করছে। কিন্তু ব্রিক্সের লোগো পাবলিশ হয়ে গেল গত সপ্তাহে, মানে এই সপ্তাহে দেখবেন পদ্ম ফুল দিয়ে পাঁচটা দেশের নাম ব্রিক্স, পাঁচটা ফেটাস আছে ওখানে। এখানে কিন্তু আজকে এই ব্রিক্সের প্রতিনিধি কিন্তু আরো অনেক বাড়ছে। সো আজকে এই ব্রিক্সের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে মানে ব্রিক্সের মাধ্যমে ট্রানজাকশনগুলো হবে ব্রিক্স কারেন্সিতে। ইউএই, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একের পর এক চুক্তি হচ্ছে। কারণ ভারত এখন শুধু নিজেদের স্বার্থ রক্ষা করছে না, গ্লোবাল মানে সাপ্লাই চেনে ভারসাম্য আনতে নেতৃত্ব দিচ্ছে। কারণ ওই যে 500% ট্যারিফ চাপিয়ে দেবো হুমকি, তা ভারত এগুলো এখন আর আস্তে আস্তে দেখবেন পাত্তা দিচ্ছে না। এবং ভারত একটা এমন জায়গা আছে যে এত 150 কোটির দেশ, চীন, ভারত, আর এদিকে মানে রাশিয়া। রাশিয়া হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট ইকোনমি, তারপর হচ্ছে চীন। দুজনেই লড়াই, দুজনেই ভারতকে চায়। এখন এই দেশগুলো এখন ভারতের সঙ্গে ট্যারিফ ও নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে আলোচনা করতে চাইছে। বুঝতে পারছেন যে ভারতও আস্তে আস্তে কোথায় উত্থান হচ্ছে। পাকিস্তান বাংলাদেশের কথা বাদ দিন, কারণ ভারত আর ডিপেন্ডেন্ট না, নিজেদের জমি শক্ত করে ফেলেছে। তার জন্যই কিন্তু যা বলছে যে রাশিয়ার সঙ্গে তেল না কিনলে আমরা এই করব, এই করব, সেই করব, 500% ট্যারিফ চাপাবে। চাপাক, ভারত তো এই যে ডিআইএ মানে এফআইএ এত বেরিয়ে যাচ্ছে, ভারতের ডিআইএ কিনে যাচ্ছে। সো মার্কেট একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাড়ছেও না কমছেও না। হ্যাঁ না না আপনারা বলুন। তা এটা না জানলে যে মার্কেট পড়ে যাবে রব, আর আমার টাকা লস হয়ে যাবে আমি, কারণ মার্কেট যখন পড়ে বাই 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 মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। কারণ ভারত প্রতিরক্ষা খাতেও মাইন্ড শিফট করছে, কৌশলগত আক্রমণ করছে। আগে যখন ভারত ছিল রিয়াক্টিভ, এখন কিন্তু প্রোঅ্যাক্টিভ। এখন ভারত বলছে আমাদের বাজার, মানে আগে যেখানে ছিল আমাদের বাজারকে রক্ষা করব, এখন বলছে চলো আমরা একসাথে বাজার করি। ভারতের একটা মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। আগে ছিল রক্ষা করব, জিনিস নেওয়ার আগে ভেবে চিন্তে, এখন বলছে চলো একসাথে আমরা বাজার তৈরি করবো। মানে ভারতও বাজার তৈরি করছে, কারণ ভারতের বাজারেও লোকে আসতে চায়। এখানে অনেক ট্যারিফ ডেফিসিট বা কেন আমেরিকাতে ভারত এত বেশি জিনিস পাঠায়, সেই অনুযায়ী আমেরিকার জিনিস ভারতে আসে না। সো ট্রেড ডেফিসিট বলে এটাকে। সেটা মানে ইকোনমিক্সের একটা পার্ট, আমি ওখানে যাচ্ছি না। কেন ভারতে আজকে ট্যারিফ কিং থেকে ট্যারিফ নেগোসিয়েটর হচ্ছে সেটা আমি বলছি। কারণ এটা হলে এর প্রভাব কি হচ্ছে, রপ্তানি বাড়ছে, বিশেষ করে টেক্সটাইল, ফার্মা, অটোমোবাইল, সার্ভিস সেক্টরে ভারত দারুণ কাজ করছে। আর নেগোসিয়েটিং পাওয়ারও বেড়েছে ভারতের, কারণ ভারত এবার টার্মস অ্যান্ড কন্ডিশন আদায় করছে, একচেটিয়া হবে না। যা বলবো তাই শুনবে না ভারত, এটার প্রভাব পড়েছে। কারণ গ্লোবাল ব্র্যান্ডিংয়ে ভারতের এখন মানে কি বলবো, ভারতের কম পয়সায় লেবার পাওয়া যেত, তো এখন স্মার্ট ডিপ্লোমেসির প্রতীক হয়ে গেছে ভারত। আর সস্তায় শ্রম নয়। আমাদেরকে কি দেবেন বলুন, কারণ গিভ অ্যান্ড টেক পলিসিতে দাঁড়িয়ে আছে ভারত। সো এইদিকে চায়না 1 নম্বর হওয়ার জন্য লড়াচ্ছে, আর এদিকে রাশিয়া আমি সুপার পাওয়ার হব বলে লড়ছে। সেই চায়নার আমেরিকার মাঝখানে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া।
কারণ এত পপুলেশনের জন্য দুজনারই ইন্ডিয়াকে দরকার। সেই জন্য ভারত আমার মনে হয় সেই জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছে, সেই জন্য বলেছি ট্যারিফ নেগোসিয়েটিং করছে। কারণ আপনারা পেপারে অনেক কিছু পড়ছেন, অনেক কিছু দেখছেন, কারণ এখন দেশের মানুষ জেনে গেছে ভারতের ইকোনমি গ্রো করছে, তারা ওই জন্য কিনছে। আপনি কিনবেন কি কিনবেন না আপনার ব্যাপার। সেই জন্য আমি বলি না, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। শুধু বাজারে বিনিয়োগ না, আমাদের দেশে যে গ্লোবাল পজিশনিংতেও ভারত গর্ব করার মতো। ভারত এখন শুধু ট্যারিফ বসায় না, ট্যারিফ নিয়ে কথা বলে, সমঝোতা করে, নেতৃত্ব দেয়। এটা কিন্তু বিশাল বিশাল পর এই পরিবর্তনে কি হচ্ছে, অর্থনীতির ভিত মজবুত করছে। এটা কিন্তু ভারতের নতুন গল্প হবে, আপনারা দেখতে থাকুন। কারণ আমি ভারতীয়, সেই জন্য কথাটা বলছি, দেশের ভিত মজবুত হবে। তো একসময় আমেরিকা বলতো, দেখেছে শুনেছে, ইন্ডিয়া ইজ দ্য ট্যারিফ কিং, কিন্তু সে শুধু ট্যারিফ বসায় না, ট্যারিফ নিয়ে আলোচনা করছে, নেতৃত্ব দিচ্ছে, সমঝোতা করছে, তাই না? সো বাজারকে রক্ষা করা, এই জন্য এইগুলো জানতে বুঝতে যদি হয়, ট্যারিফ কিং থেকে ট্যারিফ নেগোসিয়েটার হলে আমাদের ইন্ডিয়ার ইকোনমিতে কী লাভ হবে, আমার কি লাভ হবে, সেই জন্য জানতে হলে বুঝতে, আগে বলে না, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। জানতে হলে বুঝতে হলে আমাদের যে এই 8ই ফেব্রুয়ারি ঠিক সানডে, ঠিক সকাল 11টায় আমরা প্রত্যেক মাসে ফ্রিতে ওয়েবিনার করি। আপনারা যারা রিটায়ারমেন্ট নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বা জানেন না কিভাবে করব, তথাকথিত এফডি না এমআইএস না পেনশন পলিসি করবেন, আগে জানুন, যেখানে খুশি করবেন আগে জেনে বুঝে করুন। সেই জন্য আগামী 8 ফেব্রুয়ারি আমাদের ওয়েবিনারে বিনা পয়সায় জয়েন করুন। এবং জয়েন করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার এজটা, হোয়াটসঅ্যাপ নাম্বারে, নট কমেন্টসে। কমেন্টসে লিখলেও আপনাকে হোয়াটসঅ্যাপ করতেই হবে, নাহলে কিন্তু ওরা আপনাকে কমিউনিকেট করার জন্য ডেটা পাবে না। সো এটা মনে রাখবেন। আর ভিডিও যদি আমাদের চ্যানেল ভালো লাগে, বাঙালিদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আরও পাবে, কারণ এরপরে আমাদের আসছে বাঙালির অর্থনৈতিক উত্তরণ, অন্তরের অর্থনীতি দিয়ে সিরিজ আসছে। ইটস আ গুড সিরিজ, দেখবেন পরের সপ্তাহ থেকেই আসতে শুরু করেছে। সো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মেন উদ্দেশ্য আগে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। টাকা আপনার, টাকায় টাকা নিয়ে আপনাকে জানতে হবে, কারণ আমরা বাঙালিরা অনেক সময় জানি না। সো আগে অনেকজনকে দেখেছেন রিয়াক্টিং এই করুন সেই করুন, আমি হচ্ছে বাঙালি ইনভেস্ট করার মূল উদ্দেশ্যে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। না জেনে করবেন, আপনার কষ্টের টাকা। আপনি যদি ভারতীয় অর্থনীতির উন্নতি সামিল হতে চান, আপনিও ইনভেস্ট করা শুরু করুন, তাহলে আপনিও পারবেন, আপনি পয়সা বানাবেন, ভালো না খারাপ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।